গোবাক্ষের দ্বার ভেদ করে দেখছেন বাবা আরেক সখী যাচ্ছে তুলসী। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ওরে রাধিকা রূপসী লইয়া বলি কাননে গমন করহ এখন নাগর শেখর যথা নাগর শেখর যথা। একবার যা তুলসী দেখে আয় না, একবার যা তুলসী দেখে আয় না। আমার প্রাণবধূ কেমন আছে যা তুলসী দেখে আয় না। প্রাণবধূ কেমন আছে যা তুলসী দেখে আয় না। নাগর শেখর যথা নাগর শেখর যথা। ও তুলসী একবার কৃষ্ণ বদন এনে দেখা। ও তুলসী শোন, যদি আমার কৃষ্ণ বদন এনে দেখাতে পারিস বিনিময় আমার গলার গজমতি হার আমি তোকে দান করিব। আর যেই না দিতে চেয়েছে তোমাকে নয় তুলসীকে বলছে। রাধারানী বলছে ও তুলসী যদি কৃষ্ণ বদন এনে দেখাতে পারিস এই গলার গজমতির হার আমি তোকে চিরতরে দান করব। আচ্ছা বাবা, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, তারা কখনোই জগতের ঐশ্বর্যকে চায় চায় না। তুলসীকে রেখে বলছে ও রাধে ওরে চাই না আমি গজমতি, চাই না আমি গজমতি, যে মতিতে থাকে না মতি চাই না আমি গজমতি। ওরে যে মতিতে থাকে না মতি চাই না আমি গজমতি। রাধে গো এই করুণাময়ী রাধে যদি আমায় দিতে হয় আহা ওই গলার গজমতির হারে নয়, বলে গজহার বাদ দিলে মাঝেখানে যে বস্তুটি আছে, যেদিন আমার প্রাণ গোবিন্দের সঙ্গে প্রাণ জবিল যুগল হয়ে দাঁড়াইবে, এই জগতে ধন নয় বিষয় নয়, যদি আমায় দিতে হয় অভাগিনী দাসীর এই মিনতি। আমি কি চাই যেন ওগো রাধে শুধু জনমে নয় প্রতি জনমে 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 যুগল চরণে আমার জনমতি থাকে। যুগল চরণে আমার ভক্তের চাওয়াটা কেমন আহা যেন মতি থাকে। ওরে আমি আরে কোন ধন আমি চাই না রাধে, যুগল চরণে যেন
আমার গতি থাকি। ওরে আমি আর কোনো চাহি না রাধে, যুগল চরণে যেন আমার মতি থাকে। আমি যেন হা কৃষ্ণ বলি, যেন কাঁদিতে পারি, যেন হরি বল, কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। চরণ বড় ওই যুগল চরণ বড়, চরণ বড় ভালোবাসি। আমি যেন হা কৃষ্ণ বলি, যেন কাঁদিতে পারি। ওই যুগল চরণ বড় ভালোবাসি। যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ওই যুগল চরণে বিনে যুগল চরণে বিনে আর কিছু চাই না। যেন হা কৃষ্ণ বলি, যেন সদা কাঁদিতে পারি। ওই যুগল চরণ বিনে হরি বল, হরি বল, চরণ বিনে কিছু চাহিলা। যেন হা কৃষ্ণ বলে সদা কাঁদিতে পারি। আমায় এই আশীর্বাদ
যেন সদয় কৃষ্ণ ভুলি। যেন কাঁদিতে পারি আমার এই আশীর্বাদ করনা রাধে, যেন হক কৃষ্ণ বলে সদা কাঁদিতে পারি। আমি আরে কোন ধন আমি চাই না রাধে, যেন কৃষ্ণ বলি আমি কাঁদিতে পারি। আমি আর আমি আরে কোন ধন চাই না রাধে, হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। বলি এই আশীর্বাদ করে না রাধে, কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যুগে নয় যুগে যুগে বলি কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমি কৃষ্ণ চরণে বড় ভালোবাসি। কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন হা কৃষ্ণ বলে সদাই কাঁদিতে পারে। ডেকে বলছে রাধে এই অভাগিনী দাসী আর কিছু চায় না রে, ওই যুগলশ্রী চরণে যেন আমার মতি থাকে। এই জন্মে নয় প্রতি জন্মে জন্মে যুগে যুগে আমি যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। ঠিক এমন সময় রাধারানী ডেকে বলে তুলসী একবার আমার কাছে আয়। তুলসীকে হৃদয় মাছি আশীর্বাদ করলেন, ও তুলসী আমি তোকে আশীর্বাদ করলাম আজ থেকে তুই আমার কৃষ্ণ সেবায় লাগবি। তো রাধারানী কৃপা যার হয়ে যায় কৃষ্ণ কৃপা কি আর চাইতে হয় বাবা? আর চাইতে হয় না। ও তুলসী একেবার চেয়ে দেখ সময় বড় কম। আরে সময় থাকতে না গেলে অসময়ে কৃষ্ণ মদন দর্শন করতে পারবি না। ওরে সময়ও বুঝিয়া সরসী হইয়া মিলবি না গরু কা। ওরে সময় বুঝিয়া সরসী হইয়া মিলবি না গরু কা। বলে চতুরনে কাঠে হবি কপটে রাখবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। এমন সময় দেখে বলছো তুলসী শোন, নারীর মান যেন বজায় থাকে। এই যে নারীর মান বজায় রেখে তারপর কথা বলিস, ঠিক আছে তো? আগে যেন কথা বলিস না। আর রাধারানীর চরণে প্রণাম করে চলে গেল। আর এমন সময় যেতে যেতে প্রাণ গোবিন্দের সঙ্গে দেখা হয়ে গেল। দেখিয়া তুলসী নাগরে উলসী, দেখিয়া তুলসী নাগরে উলসী, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, আপনা কুলি কহিয়া সকলি, কুলি কহিয়া সকলি, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, এ ধর চতুর না করে চাতুরি, ধর চাতুরি না করে চাতুরি, আমার শপথি তোরে, আমার শপথি তোরে, সেজে বিনোদিনী দিবস রজনী, সেজে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলায় মরে, এই অন্তরে খেলায় মরে, সুতিলে স্বপ্নে দেখিয়ে সেজনী, সুতিলে স্বপ্নে দেখিয়ে সেজনী, শপথি করিয়ে তোরে, শপথি করিয়ে তোরে, সেজে বিনোদিনী আসিবে এখনই, সেজে বিনোদিনী আসিবে এখনই, ও সরসী কুলে, থাকো সরসী কুলে, কুলে বসে থাকো না গো, কুলে বসে থাকো না গো, এখনই রায় আসিবে কুলে বসে থাকো না গো, এখনই রায় আসিবে কুলে বসে থাকো না গো। ও গোবিন্দ তুমি এই সরস্বী কুলে বসে থাকবে, ঠিক আছে তো? এখানে তুমি রাধা মাধব দেখতে পাবে। এই বলে তুলসী আমার চলে গেল।
এই যে সময় হয়ে গেছে, রাধে সূর্য পূজার সময় হয়ে গেছে। সূর্য পূজার জন্য যারা উপবাসী আছেন, পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য সবাই রেডি হয়ে যাও। সূর্য পূজা করবে যে দিদি ভাইরা মায়েরা আর আছে কারা, তাদেরকে ডেকে নিয়ে এসো। তবে এখন আসলে নয়, আমি যখন বলবো সবাই মাথায় করে না একেবারে নাচতে নাচতে আসবে, ঠিক আছে তো? এখন নয়, ওগুলো নিয়ে নাচতে নাচতে আসতে হবে গো। এখন আসলে আমি গাইতে পারবো না বাবা, অনেক ভারী তো। ওখানে রাখো, আমি বলবো। হ্যাঁ, একটু রেখে দাও, একটু রেখে দাও, একটু রেখে দাও, আমি বলছি। যখন বলবো তখন আসবে, ঠিক আছে? সবাই যে যায় যেখানে দাঁড়িয়ে আছো পূজার সজ্জাগুলো নিয়ে দাঁড়িয়ে থাকো। আমি যখনই বলবো তখন আমার সব সখীগণ একেবারে মাথায় করে নিয়ে নাচতে নাচতে চলে আসবে, যে যেমন করে নাচি পারো। হরি বল, রাধে রাধে। ঠিক এমন সময় এদিকে রাধারে ডেকে বলছে, সখী রে, তোরা একবার উপায় করে দে না, আমি কেমন করে যাব? এই রাধে, আরে এভাবে হবে না রে, আরে তোকে ঘরে বসে বসে কাঁদতে হবে। আর সেই কান্নার শব্দ যখন তোর জটিলা মানে শাশুড়ি মা শুনতে পাবে, তখন বলবি নিশীতে কুসপন দেখেছি, হাতের শাখা ভেঙে গেছে, শীতে শুধু মুছে গেছি, অনেকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে। ও মা, দয়া করে আপনার যেন কেউ শাশুড়িকে মিথ্যে কথা বলবেন না। কেন জানি মিথ্যে কথা তখনই বলবেন, যেমন এখানে কীর্তন হচ্ছে, শাশুড়ি মা এখানে আসতে দেবে না, অন্য জায়গায় যাওয়ার নাম করে এখানে আসবে। হ্যাঁ, শাশুড়ি বগিবে, তবু তোমার ভগবত সেবা হবে। এখানে আসবে, কোনো অপরাধ হবে না, কিন্তু এখানে আসার নাম করে যে সিনেমা দেখতে যাবে তাতে কিন্তু হবে না। অনেক আছে বাবা, এখানে আসার নাম করে পার্কে ঘুরতে যায়, বলে কীর্তন শুনতে ভালো লাগে না, একটু পার্কের থেকে ঘুরিয়ে আসি, এটা যেন করবেন না। হরি বল। ঠিক এমন সময় কি করেছে, এবার রাধারানী ঘরে বসে বসে কাঁদতে লাগলেন। সারসারিয়া শাসমুখে কাঁদে বিনোদিনী, সারিয়া শাসমুখে কাঁদে বিনোদিনী, কাশবায়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি, কাশবায়া বাজ ঘুচাইয়া মুছে চোখের পানি। বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন? বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন? ও বৌমা, এই অসময় কেন মন করে কাঁদছো? কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার আবার